আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করে দেখাবো পালং শাক আলু দিয়ে খুব সহজে বিকেলের ঝটপট নাস্তা রেসিপি। এই নাস্তাটি অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে 5 মিনিটে তৈরি করা যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। চলুন তাহলে শুরু করা যাক। নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি আলু আর পালং শাক নিয়ে নিয়েছি। আলু আর পালং শাকগুলো প্রথমে আমি মিহি কুচি করে কেটে নেব। দেখুন এখানে আমি আলু আর পালং শাকটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটি বাটির মধ্যে আলু আর পালং শাকগুলো দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব অল্প পরিমাণে কাঁচামরিচ কুচি, দিয়ে দেব লবণ। এবার সকল উপকরণগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। এভাবে লবণ দিয়ে সবজিগুলো মেখে নেওয়ার কারণে সবজিগুলো নরম হয়ে যাবে আর নাস্তাটি খেতে ভালো লাগবে। দেখুন মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আটা। নাস্তাটি মচমচে হওয়ার জন্য দিয়ে দেব চালের গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, দিয়ে দেব অল্প পরিমাণে গোটা জিরে, দিয়ে দেব অল্প পরিমাণে তেল। এবার হাত দিয়ে সকল উপকরণগুলো খুব ভালোভাবে মেখে নেব। হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে, কারণ মাখাটা ভালো হলে নাস্তাটি খেতেও কিন্তু ভালো হবে। দেখুন মাখানো হয়ে গেছে। এবার এইটা আমি সাইডে রেখে দেব। আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব তেল। তেল হালকা একটু গরম হয়ে গেলে মাখিয়ে রাখা সবজি থেকে অল্প একটু সবজি নিয়ে এমন হাত দিয়ে চেপে চেপে গোল আকৃতির করে দিয়ে দেব। সবগুলো এমনভাবে বানিয়ে নেব। দেখুন আমি সবগুলো এমনভাবে বানিয়ে নিয়েছি। এবার অল্প আঁচে উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাগুলো হালকা লালচে কালার করে ভেজে নেব। দেখুন এক পাশে হয়ে গেছে, এবার উল্টিয়ে দেব। অবশ্যই নাস্তাগুলো অল্প আঁচে ভেজে নিতে হবে, না হলে আলুটা কাঁচা থেকে যাবে, নাস্তাটি খেতে ভালো লাগবে না। আর অল্প আঁচে নাস্তাগুলো ভাজলে নাস্তাগুলো মচমচেও হবে। আমি অল্প আঁচে 3-4 বার উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাগুলো হালকা লালচে কালার করে ভেজে নিয়েছি। এবার উঠিয়ে নেব। তৈরি হয়ে গেল খুব সহজে এবং খুবই মজাদার আলু আর পালং শাক দিয়ে বিকেলের ঝটপট নাস্তা রেসিপি। আপনারা বাড়িতে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, এর স্বাদ মুখে লেগে থাকবে। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।